কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়। কষ্ট দিল মা ফাতেমারে। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়। কষ্ট দিল মা ফাতেমারে। কষ্ট দিল মা ফাতেমারে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা রে, ও আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কে তারা? এই আহলে বায়াত কারা? কেন তাদের জন্য আমরা এত কান্নাকাটি করি? কি তাদের পরিচয়? কেন আমরা এত চোখের জল ফালাই? এই মাস আসলে কেন মুমিনরা কান্নাকাটি শুরু করে দেয়? এই কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদি ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টান ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই কারবালার ঘটনাটা ঘটাইছে আপনার মতো আমার মতো টুপি পরা পাগড়িওয়ালা এই মৌলবীর বাচ্চা মৌলবীরা এই কারবালার ঘটনা ঘটাইছে। এই কারণেই তো মনটারে বুঝ দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? শুধু বড় পাগড়ি আর টুপি থাকলে মুমিন হওয়া যায় না, বড় জুব্বা লেবাস লাগাইলে মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তারপর মুমিন হতে পারবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বায়াত সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার আহলে বায়াতকে এমন ভাবে পবিত্র বানাইতে চাই যেমন পবিত্র আমি আপনাকে বানাইছি। এবার আমার নবী এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আমার নবী তার হুজরা মুবারক থেকে একটি কালো চাদর পরিধান করে আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। আমার নবী হুজরা মুবারক থেকে বের হওয়ার পর আমার নবী হযরতে আলী মুকাম আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনাকে ডাক দিয়ে বললেন, ওগো আলী, তুমি আমার কাছে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কাছে আসলেন, আমার নবী তার চাদর মুবারক দিয়ে এইভাবে ঢেকে দিলেন। এরপর আমার নবী জান্নাতের যুবতীদের সরদারনি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আনলেন, ওগো ফাতেমা, তুমি আমার কাছে আসো। আমার নবীর দরবারে যখন ফাতেমা আসলেন, আসার পর আমার নবী তিনার চাদর মুবারক দিয়ে ফাতেমাতুজ জোহরাকে ডেকে নিলেন। এরপর জান্নাতে যুবকদের সরদার ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুই ভাইকে আমার নবী ডাক দিয়ে আনলেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন যখন আমার নবীর দরবারে আসলেন, আমার নবী ওই দুইজনকেও চাদরের ভিতরে ঢুকায় নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো চারজন আর আমার নবী একজন, এই হলো পাঁচজন। এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বলা হয়। এদেরকে আমার নবীর আহলে বায়াত বলা হয়। এই আহলে বায়াতদেরকে আমার নবী যখন একত্রিত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, আপনি এদের থেকে অপবিত্রতা দূর করে দেন। আপনি এদেরকে এমন ভাবে পবিত্র বানায়া দেন যেমন ভাবে পবিত্র আমি নবীকে আপনি বানায়া দিছেন। সুবহানাল্লাহ।
আমার নবী যখন তাদের জন্য দোয়া করলেন, তাদের একটা পরিচয় পাইলাম আহলে বায়াত, এবং তাদের আরেকটা পরিচয় হচ্ছে তাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জা, পাঞ্জা মানে পাক, পাক মানে পবিত্র, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ। এই 5 জনের দেহটাকে একত্রে মিলাইয়া বলা হয় পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হযরতে আলী মুকাব, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। 2 নম্বর সদস্য মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইমাম হাসান, ইমাম হুসাইন, এবং আমার নবী। এই 5 জনকে মিলায়া আমার আল্লাহ পাক পাঞ্জাতন বানায়া দিয়ে গেছে। এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে গো, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না।